ফ্রেন্ডস, আগের ভিডিওটায় আমার কথা কমপ্লিট হয়নি, তাই আমি কন্টিনিউ আরেকটা ভিডিও করছি। তো তিনি হয়তো এটুকুই জানেন যে ওই দামি দামি ফার্টিলাইজারগুলো ফ্রুট বা ফ্লাওয়ারিংয়ের আগে এবং ফ্রুট সেট হওয়ার পরে দিতে হয়, যাতে ফলটা বড় হয়। তো এই যে ড্রাগন গাছের যে স্টিক, এইটাতে টোটালি এটা একটা মানে স্টোরেজ। এই ডগার মধ্যে এ শুধু খাবারটাকে স্টোরেজ করেই রাখে। এই যত মোটা হয়, যত পরিপুষ্ট হয়, এটা জানবে যে তার ফলের টাইমে ফলকে বড় করা এবং ফলের ক্যারিং ক্যাপাসিটি বেশি হয়। তো এই যে ফার্টিলাইজার, যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট এবং নেসেসারি নিউট্রিয়েন্ট, এগুলো ও যেমন জৈবিক উপায়ে নেয়, জৈবিক উপায়ের সঙ্গে সঙ্গে একটুখানি ওকে যদি মানে লিমিটেড পোর্শনে কেমিক্যাল সোর্স হিসাবে দেওয়া যায়, তো সে সেটা অনেক বেশি ভালো রেসপন্স করে এবং তার রেজাল্টটা সে অবশ্যই ভালো দেয়। তো সেই জ্ঞানী ব্যক্তিকে আমি এটুকুই জানাতে চাইবো যে দাদা, আপনি তো অনেক বোঝেন, তো প্লিজ আমার এই ভিডিওতে আরও আপনি ব্রিফলি কমেন্ট করুন, কমেন্ট করে জানান আপনি কতটুকু কি বোঝেন আর কি ভালো কি খারাপ, এবং আমিও রিপ্লাই করব এবং প্রয়োজন হলে আরও ভিডিও করব। ঠিক আছে? তো আশা রইল, কেননা ঠিক জিনিসটা জানা এবং ঠিকভাবে একটা কাজ করা এবং বাকি যারা দেখছে ভিডিও তাদেরকে গুমরাও না করা, মানে তারা যেন কোনো রকম ইয়েতে ভোগে। তো সেই জন্য একটা ক্লিয়ারেন্স দরকার থাকে। ঠিক আছে? কোনো রকম কন্ট্রোভার্সি আমি চাই না, বাট সঠিক জিনিসটা জানানো হোক এবং বোঝানো হোক। এবং সেই বিজ্ঞান ব্যক্তি যদি কিছুটা ভুল জেনে থাকেন, তো তিনিও জেনে নিন। ঠিক আছে? বাই।